এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসনী শাশুবাই মুমুর সুরে দাও উড়াই, তাপসনী শাশুবাই মুমুর সুরে দাও উড়াই, বৎসরে আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে সুখী হোক ধরা। এই আশা নিয়ে পথ চলা শুরু হলো 1432-এর। একই সঙ্গে পথ চলা শুরু হলো স্কাই নিউজ বাংলারও। আজ নববর্ষের দিনে স্কাই নিউজ বাংলা পরিবারের তরফে আপনাদের সকলকে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর আপনাদের জীবনে অনেক নতুন সম্ভাবনা বয়ে আনুক। নতুন আশার আলোতে মুছে যাক আপনাদের পুরনো সব দুঃখ, অভিমান, কষ্ট, যন্ত্রণা। আজ বৈশাখী আড্ডাতে আমরা সবাই নববর্ষ আর বৈশাখকে স্বাগত জানাবো। আপনাদের সঙ্গে রয়েছি আমি সিঞ্জিনী, আমার সঙ্গে রয়েছে অনুষ্কা আর রয়েছে সুপর্ণা। আমরা যেমন গান শুনলাম তেমনি নববর্ষের দিনে বন্ধু শত্রু সবাইকে মিলে এক করে সবকিছু ভুলে আমরা যদি এগিয়ে যেতে পারি সামনে, তাহলে কেমন হয় সুপর্ণা? একদমই, বন্ধু হও শত্রু হও, যেখানে যে কেহ রও, ক্ষমা করো আজিকের মতো, পুরাতন বরষের সাথে পুরাতন অভিযোগ যত। অর্থাৎ পুরনো অভিযোগ, গ্লানি, ক্লেশ, হিংসা, দাঙ্গা, মারামারি সবকিছু ভুলে কেবলমাত্র ভালোবাসা, ভালো লাগা এবং নতুন সকাল নিয়ে, নতুন ভালোবাসা নিয়ে কিন্তু এগিয়ে যেতে হবে নতুন দিনের দিকে। এবং এভাবে আমরা পদার্পণ করব একটা নতুন বছরে 1432-এ। সেজন্য সবাইকে জানাই শুভ নববর্ষ। কিন্তু শুভ নববর্ষ বলার মাঝেও কিন্তু মনটা একটু বেদনাদায়ক হয়ে ওঠে। জানো কেন সিঞ্জিনী? কারণ যারা পথ দেখান তারাই কিন্তু আজ পথে। প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকারা কিন্তু আন্দোলনরত অবস্থায় পথে রয়েছেন। আমি জানি না তাদের কাছে কতটা শুভ কতটা অশুভ। আজকের দিনে এই বিষয়ে আমরা কতটা ঠিক কতটা ভুল সেই হিসাবে বিচার করবো না, কিন্তু চাইবো যতটা সম্ভব গ্লানি দুঃখ মুছে যাক তাদেরও জীবন থেকে। কি বলো সিঞ্জিনী? একদমই তাই। দেখো, আজ কিন্তু চাকরিহারা শিক্ষকরা দিল্লির পথে যাত্রা করছেন তাদের এই আন্দোলনের জন্য, প্রতিবাদের জন্য। কিন্তু আমরা যতটা আনন্দ উৎসবে মেতেছি, একাংশ কিন্তু সেই আনন্দ উৎসবে সামিল হতে পারছেন না। কোথায় কি ভুল থেকে গেল, কোথায় কি দোষ থেকে গেল, আজ আর সেই আলোচনায় আমরা নাই বা গেলাম। কিন্তু যদি নতুন বছর তাদের জীবনেও আশার আলো নিয়ে আসে, সেটাই আমাদের প্রার্থনা থাকবে। কিভাবে ছেলে মেয়েদের পড়াশোনার খরচ জোগানো যাবে, কিভাবে জুটবে বাবা মায়ের চিকিৎসার খরচা, এই সমস্ত আশঙ্কা, এই সমস্ত ভয় যেন তাদের জীবন থেকে দূরে সরে যায়। নতুন বছর যেন নতুন সম্ভাবনা বয়ে আনে তাদের জীবনে। আবার ওয়াক অফ নিয়েও কিন্তু আমরা পশ্চিমবাংলায় দেখছি অশান্তি, বিক্ষোভের পরিস্থিতি। এই সমস্ত জটিলতা, এই সমস্ত রাজনৈতিক অশান্তি আস্তে আস্তে মুছে যাক, শান্তি নেমে আসুক, আনন্দ উৎসবে মেতে উঠতে পারুক সকলে। আনন্দ উৎসব বলতে অনুষ্কা মনে পড়ে নববর্ষে আমরা কি দেখি? হালখাতা, আমরা দেখি মিষ্টি মুখ করা, সবাই মিলে একসঙ্গে আনন্দ শোভাযাত্রা। আবার এই নববর্ষ পালনের রীতির কিন্তু একটা লম্বা ইতিহাসও রয়েছে অনুষ্কা। দেখো সিঞ্জিনী, এই যে নববর্ষের শুরুটা, এর শিকড় কিন্তু অনেকটা গভীরে বিস্তৃত। আমি তোমাদের একটা মজার ঘটনা বলি, যেখান থেকে নববর্ষ রীতিটা শুরু হয়। কি হতো, জমিদার বসতেন এবং এই নববর্ষের দিনে তিনি খাজনা আদায় করতেন এবং তাকে কেন্দ্র করে সমস্ত কৃষকরা বসতেন। এবং এই যে খাজনা আদায় হতো, সেই দিনটিকে তারা নানাভাবে উদযাপন করতেন, মিষ্টি মুখ করে, ঢাক ঢোল বাজিয়ে, একেবারে নাচ করে তারা কিন্তু এই দিনটা উদযাপন করতো। তবে
এখন বর্তমানে কিন্তু একটু হলেও সংজ্ঞা বদলেছে। এখন একটু লাল সাদা শাড়ি, একটু রসগোল্লা, আলপনা, এই ধরনের সমস্ত কিন্তু রীতি পালন করা হয় নববর্ষের জন্য। কিন্তু শুধুমাত্র কিন্তু বাংলায় নয়, বাংলার বাইরে গিয়েও বিদেশে বহু বাঙালিরা কিন্তু রয়েছে। সেক্ষেত্রে কি মনে হয় শ্রীপর্ণা, সেখানে কিভাবে উদযাপন হয়? দেখো অনুষ্কা, বাঙালি এমনই একটি জাত যে কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ছড়িয়ে রয়েছে। মানে পৃথিবীতে এমন কোনো দেশ নেই কিন্তু যেখানে খুঁজলে বাঙালি পাওয়া যাবে না। মানে সব দেশে বাঙালি ঝোলে অঙ্গলে একদম, মানে বাঙালি একেবারে পুরো গোটা বিশ্ব জুড়ে বিদ্যমান। তাই প্রত্যেক দেশে খুঁজলে বাঙালি পাওয়া যাবে। আর বাঙালি রয়েছে আর 12 মাসে 13 পার্বণ উৎসব হবে না, তা কি হয়? তাই মানে বিভিন্ন দেশের বাঙালিরা, মার্কিন যুক্তরাষ্ট্রের, জাপানের ছড়িয়ে থাকা বাঙালিরা একত্রিত হয় এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গের কলকাতায় নয়, তার পাশাপাশি পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু তারা একত্রিত হয়ে পয়লা বৈশাখ তাদের নিজেদের মতো করে পালন করে। তেমনি নিউ ইয়র্কের ওরা একসাথে বাঙালিরা জমায়েত করে এবং সহস্র বাঙালি, হাজার হাজার বাঙালি একসাথে একই কণ্ঠে বাংলা গান জোরে জোরে গায় এবং গম গম করে। ভাবো একবার যে একটা রাস্তায় সহস্র বা শতাধিক বাঙালি একসাথে বাংলা গান, বিদেশে তাও আবার, মানে বাংলা গানে মেতেছে, কতটা সুন্দর লাগে, কতটা গম গম করে চারিদিকে। মানে বাঙালি কিন্তু এমনই, মানে ঝোলের তরকারির আলোর মতো খুঁজলে সব জায়গায় কিন্তু পাওয়া যাবেই। কিন্তু এইখানেই আসে একটা মনে বিভ্রান্তিকর কথা। এই যে বাংলাদেশের সঙ্গে আমাদের আত্মিক সম্পর্ক এত সুন্দর, বাংলাদেশের সঙ্গে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন, এবং তাদের সঙ্গে কিন্তু আমরা প্রত্যেক বর্ষ নববর্ষ উদযাপন করি বা পারস্পরিক সম্প্রীতি আদান প্রদান করি। কিন্তু এবছর চিত্রটা কিন্তু অন্য, এবছর চিত্রটা একেবারেই অন্য। এবছর দেখলে দেখা যাচ্ছে যে বাংলাদেশ এত বিদ্বেষ, এমন বিশৃঙ্খল পরিস্থিতি, সেখানে নববর্ষ ঠিক কতটা শুভ হবে তা এখনো কিন্তু প্রশ্নবোধক চিহ্ন। কি বলবে সেঞ্জিনি? ঠিকই, একদমই। দেখো সুপর্ণা, এই নিয়ে কিন্তু আমাদের কপালে চিন্তার ভাঁজ পড়ে, কারণ প্রত্যেক বছর আমরা দেখি নববর্ষ বাংলাদেশে কিন্তু ভীষণই সাড়ম্বরে পালন করা হয়, হই হই করে পালন করা হয়। তারপর দেখবে চারুকলার যে মিছিলটা যায়, যে আনন্দ শোভাযাত্রা যায়, তা কিন্তু একেবারে অন্যতম আকর্ষণ বাংলাদেশের। আর জানো, আমরা সবাই এটা জানি যে বাংলাদেশ কিন্তু একেবারে অসাম্প্রদায়িক। মানে এই যে নববর্ষকে ঘিরে তারা আরো বেশি করে শান্তির মানে বার্তা একে অপরের প্রতি রাখে এবং অসাম্প্রদায়িক ভাবেই কিন্তু নববর্ষ পালন করা হয়। এবার এইবারের ছবিটা ঠিক কেমন হবে সেটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন রয়েছে। মাঝখানে আমরা যে পরিস্থিতিটা দেখেছিলাম, দেখো বাংলাদেশ দেখো কাটা তার মাঝখানে রয়েছে, কিন্তু তাও আমরা কিন্তু বাংলা দিয়ে জুড়ে আছি, বাংলা ভাষা দিয়ে জুড়ে আছি। সেই বাংলা ভাষার টানে এই মাঝখানের যে বাদানুবাদটা চলেছে বেশ কিছু মাস ধরে, সেটা যেন মুছে যায়, এটাই কিন্তু আমাদের প্রার্থনা। মানে ঝগড়াটা কেবলমাত্র ইস্ট বেঙ্গল, মোহনবাগান আর চিংড়ি ইলিশে সীমাবদ্ধ থাকুক, কারণ সেই ঝগড়াটা মিটে যায় এবং আমরা সেটা এনজয় করবো। সেটা যেন কোনোভাবেই যুদ্ধ, হিংসা, দেশ বিদ্বেষ এসবে যেন পরিণত না হয়। ঠিকই, সেই ঘটি বাঙালের যে খুনসুটি, সেই খুনসুটির মধ্যেই তা সীমাবদ্ধ থাকুক। এতখানি হিংসা বা এতখানি পারস্পরিক অভিযোগ তাতে যেন না যায়। এই সমস্ত কিছুর সঙ্গে সঙ্গে অভাব, অভিযোগ বা আনন্দ বা নতুন আশার বাণী, সবকিছুর সঙ্গে সঙ্গে কিন্তু আমরা একটা দারুণ সুখবর আপনাদের জন্য আনতে চলেছি। একদম, সেই সুখবরটাকে তুমি দিতে চাইবে অনুষ্কা? একেবারে, প্রায় একটা বছর হলো আমাদের স্কাই নিউজ বাংলার পথ চলা শুরু হয়েছে, কিন্তু এবার একটু নতুন আঙ্গিকে, একটু নতুন ভাবে আমরা গুছিয়ে নিতে চাইছি। থাকছে কিন্তু নানা রকমের শো, যেমন কুইজের শো থাকছে, ফান শো থাকছে প্রচুর পরিমাণে, যেখানে কিন্তু আপনারা শুধুমাত্র অনুষ্ঠান দেখা না, তার সাথে কিন্তু নগদ অর্থও জিতে নিতে পারবেন এই অনুষ্ঠান দেখে, প্রচুর প্রাইজ। একেবারে। এছাড়া গানের অনুষ্ঠান থাকছে পলিটিক্যাল ডিবেট এবং ক্রাইমের বিষয়ে কিন্তু নানা রকমের পডকাস্ট আমরা আপনাদের সামনে নিয়ে আসব। সেক্ষেত্রে যেটা করতে হবে তা হলো যে ফেসবুক পেজটি রয়েছে সেটি আপনাদেরকে ফলো করে দিতে হবে এবং যে ইউটিউব চ্যানেলটি আছে সেটি আপনাদেরকে সাবস্ক্রাইব করে দিতে হবে। এবং এই যে সমস্ত আপডেট আমরা যতটা তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেব, সেই ততটা তাড়াতাড়ি কিন্তু আপনাদের কাছে সেই সমস্ত কিছু পৌঁছে যাবে একেবারে নিমেষের মধ্যে। সিঞ্জিনি, আচ্ছা অনুষ্কা, তুমি একটা গান গাইলে, আমি একটা কবিতা বললাম, সিঞ্জিনি কি ছাড় পাবে? না, সিঞ্জিনির থেকে একটা কবিতা শুনতেই হবে। একদমই।
দেখো আমরা একেবারে শেষ লগ্নে এসে পৌঁছেছি। তোমরা যখন ছাড়বে না, একটা খুব পছন্দের কবিতা দিয়ে শেষ করবো। তার আগে আবারও আমি বলে রাখি, অনুষ্কা যেমনটা বললো, আপনারা কিন্তু স্কাই নিউজ বাংলা দেখলে নগদ পুরস্কার জিতে যাওয়ার সুযোগ পাবেন। এই সুখবরের সঙ্গে সঙ্গে আমরা শেষ করব একটা কবিতার সঙ্গে, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কবিতা। বৈশাখ মানে কালবৈশাখী। আর এই কালবৈশাখী মানে কি? কালবৈশাখী মানে একদিকে যেমন স্পর্ধা, আরেকদিকে কালবৈশাখী কিন্তু শান্তিরও বাণী। আর কালবৈশাখী হাওয়া উড়িয়ে নে শুষ্ক আবর্জনা ধুলো মৃত্যু অপমান, আন বুকে স্পর্ধা আন, কণ্ঠে জীবনের গান, বোবা অন্ধ আমার স্বদেশে আয়, কালবৈশাখী হাওয়া উড়িয়ে নে। নমস্কার। নমস্কার।